হ্যাঁ বন্ধুরা, আমি রেজাউল ইসলাম ডিজিটাল মার্কেটার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য একটি ছোট্ট ভিডিও নিয়ে এসেছি। সেটা হলো, আপনারা ইউটিউব চ্যানেল তৈরি করেছেন। এখন ইউটিউব চ্যানেলের জন্য অবশ্যই প্রোফাইল পিকচার দিতে হবে এবং সেটার জন্য একটা কভার ফটো, যেটাকে ফেসবুকে কভার ফটোর মতো বলি, কিন্তু ইউটিউব চ্যানেলে বলা হয় সেটাকে চ্যানেল আর্ট। তার মানে আমরা কীভাবে একটা ইউটিউব চ্যানেল আর্ট তৈরি করব, হাউ টু ক্রিয়েট এ পারফেক্ট ইউটিউব চ্যানেল আর্ট। ঠিক আছে, এটা পারফেক্ট বলতে একটা সঠিক মেজারমেন্ট আছে, সেই মেজারমেন্টটা কত এবং সেটা কীভাবে সিলেক্ট করতে হয়। ঠিক আছে, সঠিক মেজারমেন্টটা কীভাবে সিলেক্ট করতে হয় সেভাবে আমরা ইউটিউব চ্যানেলে কাজ করব, চ্যানেল আর্ট তৈরি করব। সেটা কীভাবে করব সেটাই দেখাবো ছোট্ট ভিডিওর মাধ্যমে। দেখুন তাহলে আমরা কীভাবে করব। আমরা প্রথমে নিউ একটা লেয়ার নিব। এখানে আমরা লেয়ারটা নিব 2560 ইন্টু 1440 অ্যাডোব ফটোশপে। ঠিক আছে, অ্যাডোব ফটোশপের CS6 দিয়ে অথবা ফটোশপ দিয়ে আপনারা করতে পারবেন এটা। হ্যাঁ, এটা নিলে এখানে আমরা পাইছি 2560। এই যে এটা পাইছি, এটা হলো 2560 ইন্টু 1440। এদিকটা 2560 আর এদিকটা হচ্ছে 1440। কারণ আমাদের মেজারমেন্টের জন্য খেয়াল করতে হবে, আমাদের ইউটিউব চ্যানেলে যে চ্যানেল আর্টটা আমরা দেখি সবসময়, এটা কি কতটুকু। এটা কিন্তু 2560 ইন্টু 1440 কিন্তু পুরাটা আসে না, কখনো আসছে না। এটা মোবাইল ফোনে একরকম শো করে, তারপরে আপনার কম্পিউটার ডেস্কটপে একরকম শো করে, আবার টিভি চ্যানেলে আরেক রকম শো করে। তো সেই জন্য আমাদের এমনভাবে একটা মেজারমেন্ট দিতে হবে যেটা সব জায়গায় মোটামুটি আমাদের সেন্টার পয়েন্টটুকু দেখতে পারি আমরা। ঠিক আছে, তো সেই পয়েন্টটুকু পাওয়ার জন্য এখানে আরেকটা মেজারমেন্ট নিতে হবে। সেটা হলো নিউ, এখানে 2560, এখানে 1440-এর আমরা 3 ভাগ করব। যেহেতু এটা আমার 1440-এর সেন্টার পয়েন্টটুকু মেজারমেন্ট করতে হবে, একটা নেব 1440 480 3 ভাগ করলে। ঠিক আছে, এটাকে আমরা একটা অন্য কালার নিয়ে এটাকে আমরা রাস্টারাইজ করলাম। এটাকে ধরবো এভাবে ধরা এটার উপরে নিয়ে আসবো। এটা আসছে কিন্তু আমাদের কালার চেঞ্জ না করলে এখানে বুঝবো না। এটার কালারটা আমরা এটা দিলাম যাতে আমরা ওইখানে নিলে বুঝতে পারি। ঠিক আছে, এই যে এটা আসছে। এখন এটার সাথে আমাদের এটার সেন্টার কমিউনিকেট করতে হবে, এটা প্লাস এটা। ঠিক আছে, এটা সেন্টার করতে হলে আমাদের এই যে এটা টেক্সট, এই যে সেন্টার অ্যালাইনমেন্ট হয়েছে। এখানে 3 ভাগ করে এটা সেন্টার পয়েন্টটুকু আমরা পাইছি। কীভাবে পেলাম? ওইখান থেকে আমরা 480 একটা মেজারমেন্ট নিচ্ছি। এই মেজারমেন্টটা ধরে এখানে নিয়ে আসা এটার উপরে রাখছি। ঠিক আছে, রাখার পরে এটাকে আমরা এটার সাথে অ্যালাইনমেন্ট করছি। এই যে এটাতে ক্লিক করে এটাতে ক্লিক করছি, সেন্টার হয়ে গেছে। ঠিক আছে, এই যে এখন সেন্টার অ্যালাইনমেন্ট হয়েছে, এইটার আমরা এই সেন্টার পয়েন্টটাকে ডিজাইন করব। আর এটুকুতে আমরা তেমন ডিজাইন করবো না। যেমন আমাদের ইনফরমেশনগুলো, মেন যে ইনফরমেশনগুলো দিতেই হয়, না দিলে নয়, যেগুলো সবার দেখা উচিত, সেই ইনফরমেশনটা আমরা এই সেন্টারের পয়েন্টটুকুতে ডিজাইন করব। এরকম আমরা একটা ডিজাইন করছি, যেমন এটা, যেমন কিছু টেক্সট লিখলাম। টেক্সট লেখার পরে ব্যাকগ্রাউন্ডের একটা কালার দিলাম। এটাই সেম, মনে করেন যেটা এটার আমরা একটা ব্যাকগ্রাউন্ডে যদি কালার দেই, দেখাই ব্যাকগ্রাউন্ড, এই যে একটা আমরা একটা কালার সিলেক্ট করছি। ঠিক আছে, এটাকে একটু পারফেক্ট করে নেই। অল্টার শিফট ধরে কিবোর্ডে এভাবে ক্লিক করলাম। ঠিক আছে, এভাবে ফিক্সড করে দিয়া এইটাকে আমাদের উপরে রাখা লাগবে, উপরে দিয়ে দিলাম। ঠিক আছে, এটাকে রাস্টারাইজ করি যাতে কাজ করা যায়। এখন আমাদের এসে
এই যে লেয়ারটা, লেয়ার 2, ঠিক আছে, 2 নম্বর লেয়ারটা এটুকু। তো এটা আমরা যদি অন্য একটা কালার দিই তাহলে মনে হয় আমাদের সহজ হয়। তো কোন কালারটা দেওয়া যায় সুন্দর করার জন্য, ঠিক আছে, কালারটা কীভাবে দেবো? আমরা এই কালারটা দিই যদি সুন্দর হবে মনে হয়, যেহেতু এখানে কালো, এখানে কালো, এখানে এই কালারটা আছে, ঠিক আছে। কালারটা দিতে হলে আমাদের এভাবে ফিল কালারটা চেঞ্জ করব। এই যে ফিল কালারটা এখানে মার্ক করে এটাতে ক্লিক করব, কালারে গিয়ে এই যে ফিল কালারটা আসছে, এই কালারটা আসছে না, এটাকে আমরা ওকে করব, এখানে ওকে করব, এই কালারটা এসে পড়ছে। এখন সুন্দর হবে আশা করি। কালারটা ম্যাচিং হয়েছে, এটা কালো, দিকটা কালো, দুই পাশে আমাদের একই কালার, সেন্টার পয়েন্টটা এক। এখন আমরা এখানে যদি টেক্সটটা দেই, কোন টেক্সটটা দেব? এই যে এখান থেকে আমরা টেক্সটটা যেটা আসছে এই টেক্সটটা আমরা এখান থেকে কপি করে নিয়ে নিই। এখানে আনবো তো এই যে একটা টেক্সট আনছি, এই টেক্সটের কালারটা আমরা অন্য একটা কালার দিই, তো এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। সাদাই দিলাম মনে করেন, ঠিক আছে, সাদা এটার সাথে খুব একটা আসতেছে না, ঠিক না? তো এটার আমরা হাইলাইটস করব, একটু স্ট্রোক কালার দিয়ে দেখি, স্ট্রোক কালার দিলে, শ্যাডো দিলে এটুকু আসছে, ঠিক না? আচ্ছা, যেটুকু আসছে আসুক, এটার আমরা এটার সাথে সেন্টার করলাম, টেক্সটার একটু উপরে দিলাম। এখানে আমাদের আরেকটা টেক্সট দিতে হবে, যেটা চ্যানেলের নাম, এটা না সরি, এটা এই না, চ্যানেলটা নিয়ে নিই। প্লিজ সাবস্ক্রাইব our YouTube channel for daily beauty tips, for your daily beauty tips, ঠিক আছে। এই লেখাটুকু আমরা দেব এখানে। এখন বাকিটা আপনার মধ্যে, যে আপনি কোন কালার দিবেন, কালার চেঞ্জ করবেন কিনা, ঠিক আছে। তারপরে দুই পাশে আপনি পিকচার অ্যাড করতে পারেন, যেমন আমরা এই যে এখান থেকে ধরেন আমরা একটা ইমেজ কপি করলাম, কপি করে না মিনিমাইজ করে নিই। এখানে যদি আমরা এই পিকচারটা এখানে বা এখানে দিয়ে দিই, একটু ছোট করতে হবে। এই আমরা এই যে সেন্টার পয়েন্টটুকু এটুকুকে ধরবো শুধু, ঠিক আছে। ওকে, এইটা হলো আমাদের একটা পিকচার। এটার আমরা এই ব্যাকগ্রাউন্ডটা সাদাটুকু ডিলিট করে দিই, ঠিক আছে। এদিক থেকে সাদাটুকু ডিলিট করে দিলাম। তারপর এটাকে আরেকটু উপরে উঠে দিই। এটার আমরা একটা স্টক কালার দিয়ে একটু বন্দি করে দিই। ঠিক আছে, এইরকম ভাবে আরেকটা পিকচার নিয়ে এই পাশের জন্য
পিকচারটা যদি নেই, এই পিকচারটা নিয়ে আমরা এখানে কন্ট্রোল বি ক্লিক করলাম, এই যে আসছে। এটা আবার অনেক ছোট হয়েছে, এটা একটু বড় করি। দিলাম, ঠিক আছে। সেমভাবে আমরা এই ছবিটারও সাদা অংশটুকু বাদ দিলাম। কি সাদা কি বেশি গেল গা, সমস্যা নেই। এটার আমরা সেমভাবে একটা স্টক কালার দিয়ে দিব। আপনারা আরো সুন্দর করে করবেন আশা করি। জাস্ট একটু টিপস দিলাম যে কিভাবে আসলে সুন্দরভাবে কভার ফটোটা করতে হয়। ওকে, এই তো মোটামুটি একটা চ্যানেল আর্ট তৈরি হয়ে গেল। এরপর এটাকে সেভ করবেন, সেভ অ্যাজ জেপিজিতে করতে পারেন। ডেস্কটপে করলেন, একটা নাম দিলেন চ্যানেল আর্ট, এন্টার, সেভ করলেন। ঠিক আছে, এই যে এটা হলো আমাদের চ্যানেল আর্ট তৈরি হয়ে গেল। চ্যানেল আর্টটা এই যে এটা এখন আপনি যদি চ্যানেলে বসান তাহলে আপনার পারফেক্ট ভাবে আসবে। ঠিক আছে, এই ছিল আজকের মতো আমাদের ইউটিউব চ্যানেলের কিভাবে চ্যানেল আর্ট তৈরি করতে হয়, এবং সেটা কমপ্লিট হলো। আশা করি সবাই পারবেন। আর এটা তো জাস্ট চ্যানেল আর্ট দেখলাম, আস্তে আস্তে আমরা সবগুলো ভিডিও করব। আপনারা আশা করি অ্যাটেন্ড থাকলে সবগুলোতে আপনারা ফুল কোর্সগুলো করতে পারবেন, আর এখান থেকে ভালো একটা বেনিফিটও আসবে। ঠিক আছে, এছাড়া আপনাদের ইউটিউব চ্যানেল নিয়ে অন্যান্য টিপসগুলো দিব, যে ইউটিউব চ্যানেল কোন কোন টিপস নিয়ে কাজ করতে পারেন, কীভাবে ভিডিও বানানো যায়, কীভাবে ইউটিউবের পাশাপাশি অন্যান্য কাজও করা যায়, সেগুলো নিয়ে আমরা অনেক টিপস দিব। সেগুলোর জন্য আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ। আর যে কোনো সমস্যা হলে আমাদের অবশ্যই কমেন্টসের মাধ্যমে শেয়ার করুন, আমরা এটার রিপ্লাই দিব।